अगर जन्नत में जाने का इरादा हो तमामी का, अगर जन्नत में जाने का इरादा हो तमामी का, तो गले में बांध लो दुपट्टा मोहम्मद के गुलामी का। तो गले में बांध लो दुपट्टा मोहम्मद के गुलामी का। ना मस्जिद में ना बैतुल्लाह की दीवारों के साए में। कभी बोलছেন ना मस्जिद में ना बैतुल्लाह की दीवारों के साए में नमाजे इश्क अदा होती है तलवारों के साए में। नमाजे इश्क अदा होती है तलवारों के साए में। मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है। अगर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। ब्रादर इस्लाम, আমাদের এই ছোট্ট একটা অনুষ্ঠান আমরা প্রতি মাসে করি, আপনারা জানেন। এই অনুষ্ঠানটাই কেবল ঠান্ডাতে পড়ে, একটা মোটা রকম ঠান্ডা। এর আগেও ঠান্ডা তো ল্যাব দেওয়ার মতো ঠান্ডা ছিল না। এই ঠান্ডাটা একটাই ঠান্ডা আমাদের পড়ে। তো ঠান্ডা গরম না হলে তো ভালো লাগবে না, শুধু গরমে গরমে ভালো লাগবে। হ্যাঁ, আগামীতে দেখবেন আগামী যে অনুষ্ঠানটা হবে কমে যাবে ঠান্ডা। তো আজকে মনে হচ্ছে মানুষকে অরিজিনাল ঠান্ডা লেগেছে, বাড়ি থেকে বাইরেই হয় না। তো ঠান্ডা দেখুন, যদি আমার মহৎ চলে আসে আমাকে কি ল্যাব দিবেন আপনারা? বালিশ দিবেন, সেই খবরই রাখবেন। আমি আমার ওপরেই বলছি। তো যারা ঠান্ডাকে ভয় করে আজকে আসলো না, কি ভেবে নিয়েছে ওকে ল্যাব কথা নিয়েই থাকবে? ল্যাব কথা থাকবে না। ব্রাদার ইসলাম, তো আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মান মালুহু পরওয়ারদিগার আলম আমাদের অল্প সংখ্যক লোককে আসার তৌফিক দিয়েছেন। কোন রকমের কোনো আমাদের দুঃখ নেই, রাগ নেই। যতটুকু লোক আসবে তাতে আরো কম হলেও আমাদের দুঃখ হবে না। কেন বলুন তো? जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा भी करीब होता है। जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा भी करीब होता है। और उस महफिल में बैठने वाला बड़ा खुश नसीब होता है। महबूब की महफिल को महबूब सजाते हैं। সবাই কিন্তু সাজায় না এই महफिल। কে সাজায়? কবি বলছেন महबूब की महफिल को महबूब सजाते हैं और आते हैं वही जिनको महबूब बुलाते हैं। जिंदाबाद। ब्रादर इस्लाम, कभी बोलছেন इस महफिल में सिर्फ वही लोग आते हैं जिनको महबूब बुलाते हैं। এমনিতে একটা সহি রিওয়ায়াত মোতাবেক আপনাকে হাদিস শোনাই। হাজী সাহেবরা হজ করতে যান, এটা ভাবিয়েন না যে ওর টাকা ছিল তাই হজ করে নিয়েছে, না। অনেক লোক আছে হজ না করে মরে যায়। ও ভেবে থাকে হজ করব, ওর ভাগ্যে যদি না থাকে ও হজ করতে পারবে না। হাদিসে পাকের মধ্যে আছে যার ভাগ্যে লেখা আছে সেই একমাত্র হজ করবে। টাকা পয়সার সঙ্গে কোনো সম্পর্ক নাই। টাকা থাকলেও হজ করবে, না থাকলেও হজ করবে। আমি গত কয়েক বছর আগে বলেছিলাম, ওই একজন আছে আমাদের ওখানে আঙ্গুর মিয়া, ওরা সব ভাই এখন কোটিপতি, সবাই কোটিপতি। কিন্তু তখন হজ করতে যাচ্ছে ওর বড় ভাই, যে মানে দিন আনে দিন খায়, ওর উপরে হজও ফরজ হয়নি। ঠিক আছে, এবার কিছু লোক একটু বাধা দিচ্ছিল, তুই কেন হজ করতে যাবি? তোর তো হজ করতে যাওয়ার সামর্থ্য নাই। মানে ওর প্রেস্টিজে বাঁধছে এক ব্যক্তি, নাম বলবো না, ওখানকার ধনী ব্যক্তি, তোর সঙ্গে যাবে। আমার সঙ্গে একটা পাটখাটা যাবে, তোকে বলছে তুই যাস না, তোর উপর ফরজ নাই। আমার কাছে আসলো, হাফেজ সাহেব আমি হজ করতে যাব, তো অমুক ব্যক্তি আমাকে বাধা দিছে। তা বললাম যে তুমি হজ করতে যেছো বিনা টিকিটে যেছো না টিকিটে যেছো? টিকিটে যেছো। টিকিটটা কে দিছে? আমার ছেলে দিছে, আমার বউ মারা দিছে। বলে আরে গাধা, তোর ছেলের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছুর মালিক তুই, আর ছেলের টাকা মানে তোর টাকা। ছেলে যখন পাঠাচ্ছে তো অবশ্যই যা, খবরদার কাউরি কথা শুনবি। তো আল্লাহর রহমতে ও ব্যক্তি হজ করে আসলো।
তো সেই বছরই আমি বলেছিলাম, এখন তো তার ভাইগুলো সব কোটিপতি, তারা কিন্তু এখনো হজ নসিব হয়নি। আল্লাহ পাক ভাগ্যে লিখেছেন কিনা জানি না, ও হজও করে নিল, বেচারি চলেও গেল। তো হজ কিরকম কি আল্লাহ পাক যার ভাগ্যে লিখেছে সেই হবে। তো এটা ভাবিয়েন না কি কোন দরবারে আপনি যাচ্ছেন না, আপনি নিজের ইচ্ছায় যাব মনে করে যেতে পারেন না। তবে একটি কোরআনের আয়াত দিয়ে আপনাকে প্রমাণ করব। আল্লাহ পাক বলছেন ওয়া জাদাকা ওয়াল্লান ফাদা ওয়া জাদাকা আয়লান ফাগনা। এর ব্যাখ্যাটা হচ্ছে কি আপনি আল্লাহ পাকের পথে পথিক হবেন, ওই দিকে অগ্রসর হবেন। তো আল্লাহ বলছেন তুমি যখন পথের পথিক হবা, ওই রাস্তায় হাঁটবা, তো আমি আরো টেনে নিব। তো আপনি কদম বাড়ালেন, আল্লাহ আপনাকে টেনে নিলেন। তো ওইখানে মেহবুবের যদি ইশারা না থাকে আপনার আসার তৌফিক হবে না। ওইখানে অনেক রকম বাহানা হয়ে যাবে, অনেক রকম আপনাকে বাধা হবে। কিন্তু যখন আপনার মধ্যে ইশক ও মহব্বত চালু হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। কোনো ঝড় তুফান ঠান্ডা মান্ডা কেউ বাধা দিতে পারবে না। যাই হোক, আমরা এই জিকিরের মাহফিলে এসেছি, আমরা ছোট্ট করে জিকির করি। তো আজকে 7টা প্রায় বেজে গেল, আমরা জিকির আরম্ভ করবো এবারে। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? নাসিবুল সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু হুয়াল্লাহ, 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 আল্লাহু হুয়াল্লাহ,
अल्लाहु हुवल्लाह 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 ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 इलाहा इल्लल्लाह ला 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 इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह ला 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 इलाहा
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la illallah, la ilaha 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 illallah, la illallah, la ilaha 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 illallah. Antal hadi antal haq laysal hadi 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 illallah. Antal hadi antal haq
ليس الهادي إلا الله أنت الهادي أنت الحق 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 ليس الهادي إلا الله أنت الحق ليس الهادي إلا الله أنت الهادي 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 أنت الحق ليس الهادي إلا